এক অজেয় রাজার কথা, যাকে হারানো ছিল প্রায় অসম্ভব। কি করে হারানো যায় এমন কাউকে যাকে দুটুকরো করলেও সে মরে না? রাজা জরাসন্ধ গিরিব্রজ দুর্গে ৮৬ জন রাজাকে বন্দী করে রেখেছিলেন। তার লক্ষ্য ১০০ জন রাজাকে ধরে এক বিরাট যজ্ঞে বলি দেওয়া। জরাসন্ধের জন্ম হয়েছিল দুটো আলাদা অংশে, যা এক রাক্ষসী এসে জুড়ে দেয়। এর ফলে তার শরীর দুটুকরো হয়ে গেলেও জাদুর মতো আবার জুড়ে যেত। যুধিষ্ঠিরের ধর্মরাজ্য প্রতিষ্ঠার পথে এই জরাসন্ধই ছিল সবচেয়ে বড় বাধা। তাই কৃষ্ণ, ভীম আর অর্জুন ব্রাহ্মণের ছদ্মবেশে তার কাছে পৌঁছালেন। কিন্তু তারা ভিক্ষা চাইলেন না, বরং রাজাকে দিলেন দ্বন্দ্বযুদ্ধের আহ্বান। কৃষ্ণ জানতেন একমাত্র ভীমই শক্তির দিক দিয়ে জরাসন্ধের সমান। আর এরপরই শুরু হলো সেই ঐতিহাসিক মল্লযুদ্ধ। বিশ্বাস করা কঠিন, কিন্তু যুদ্ধটা চলেছিল টানা ২৭ দিন ধরে। ভীম যতবারই জরাসন্ধকে দুভাগ করেন, শরীরটা ততবারই জুড়ে যায়। হতাশ হয়ে ভীম তখন সাহায্যের জন্য কৃষ্ণের দিকে তাকালেন। কৃষ্ণ কিন্তু মুখে কিছু বললেন না, শুধু দিলেন একটা ছোট্ট ইশারা। একটা ঘাস তুলে সেটাকে ছিঁড়ে ২ টুকরো ২ দিকে ছুড়ে দিলেন। আর তা দেখে ভীম সঙ্গে সঙ্গে আসল রহস্যটা ধরে ফেললেন। ব্যাস, ভীম শেষবারের মতো জরাসন্ধের শরীরটাকে দুভাগ করলেন। আর এবার বাম দিকের অংশটা ডানে আর ডান দিকেরটা বামে ছুড়ে দিলেন। ফলে শরীর আর জুড়তে পারল না। পতন হল সেই অজেয় রাজার। এই গল্পটা এটাই শেখায়, সঠিক নির্দেশনা কঠোর পরিশ্রমের চেয়েও বেশি কার্যকর। শুধু শক্তি দিয়ে নয়, বুদ্ধির চোরে আর কি জেতা সম্ভব।